আঙ্গ দাদিরও বেড়া আর রাগ আছিল রাগ যদি তো বলে 3-4 তলা বিল্ডিং বাড়ি মেরে ভাঙ্গি আর তো ওরে 200 লুড়ি দিয়া 8-10 কেজি গুস্তু সলে নাস্তা হচ্ছে। সরকারি বন্ধ লেগে যে দেখলে ভাগ পারতাছুলি, সরকারি বন্ধ পাইছুলি না পাইলে আঙ্গুর বাড়ি যাই গুস্তু লই আই। বুঝলি বন্ধু, বালা মন্দ ছাড়া খাই না। আরে বালা বন্ধই খাইতাছি, বালা বন্ধ খাইতে খাইতে পেট ফুটতে গেতাছে। ফুটতো না কে, আমরা তো খাওয়া বংশ পোলা ভাই। হ্যাঁ শালার বাপ দাদার একটা লোক আছিল কোল লাগবো, একদের সইরা গরু কুরবানি দিয়ে আসছে শৈল এবার যে না। হ্যাঁ আঙ্গর বাপ দাদা যেন তেন গরু তার কুরবানি দিছে না। ওই দাদা আঙ্গর 11 ফুট লম্বা আছেন, তাও বলে গরু তোল দিয়া অনায়াসে গেছে আর আইছে, গেছে আর আইছে। তাহলে বুঝো কত বড় গরু আছেন ওগুলা। আঙ্গর দাদা এরুম বড় হার কুরবানি দিত, ওই যে তলে লটকে থাকে না ওটি মাড়ির লোকে শেষ গেলে মাড়ি খুঁজ দেখে তো। আরে তোর দাদার এই গপ্পটা আমি শুনছি, এই বাড়ি ফাঁস দিয়ে খালটা গেছে না, এই খালটা যে খুঁজছে তোর দাদা বলে এই দাদা আমরা গরু লয়ে গেছিন, এই খাল হয়ে গেছে গা ওই সব খানি খায়া, বুঝছ? তোর দাদাও তো কমরছে না, তোর দাদার এদুম এক বড় গরু আছিল, সকালে উঠতে বলে একটু চেনাইছিল, পরের দিনই বন্যা হয়ে গেছে গা। তাও কোনটা জানস? 88 বন্যাটা হয়েছে না, এটা তোর দাদার গরুর লেগেই বলে হয়েছে। হ আঙ্গর দাদা ওইরকম বড় বড় গরু কুরবানি দিত। আর এই পানি যে কই নামছে জানস? কোন? এই কক্সবাজার। আমি গতবার কক্সবাজার গেলাম না, যা ডুব মারছি, খালি গরুর সেনা লাগে নুনটা নুনটা। পরে কটলা রুজ করলাম এই কক্সবাজার পানি রে কইতে কই এক লোকে গরু কুরবানি দিবা আনছিন, সেনাই দিছিন ওই পানি বলে 90%। শালার একটা লোক আছিল গরু লাগবো, তোর দাদা নেই 11 ফুট আছিল, আরো হানার মানুষ 5 ফুটই হয় না। আসলে একটা দিনই গেছে, কি বড় বড় গরু কুরবানি দিছে, তাও অত কথা বাতা আছেন না। আর ও হনার যুগে পুল্লা ফুল্লা গরু কিনাই রে ফেসবুকে ডিজে গান দিয়ে স্টোরি মারে। আর শালারা ভেড়া খাওয়াই আছিল, এর লিগে হনবা। এ হে তুই তো ঠিকই কইছস, আঙ্গর দাদি একদিনে 20 কেজি চালে ভাত রাঁধছে। এটা দেখা আঙ্গর দাদা দাদির যে কি মাইট দেয় দিল, 20 কেজি চালে ভাত তো 100 দেয় তো না। আর কি রানলি, এক মনে রানলি নাকি? তোর দাদা যে এত খাওয়াই আছিল, এত সব তোর দাদি রান তো কি আমাদের রান তো আবার কি এর মধ্যে, আঙ্গর দাদার ইয়া বড় কুয়ার পার আছেন, এই কুয়ার মধ্যে রান তো আর 6 মাস পর খালি লড়াই পারতো। আমার দাদিরও বেড়া আর রাগ আছিল, রাগ যদি তো বলে 3-4 তলা বিল্ডিং বাড়ি মেরে ভাঙ্গি আর তো। এ হে তার মানে তোর দাদার আগে বিল্ডিং আছেন না? আচ্ছা এগুলা কথা বাদ দে, এগুলা কইলে 6 মাসেও শেষ হইতো না। শেষ হইতো না। আচ্ছা সকালে কতটি খাই মারিছিস গুস্তু? আর কি আর করতো রে, 15-20 কেজি গুস্ত একবারে রাঁধছে বুঝলি নাকি বোন? আর পোলাও গুস্তু বাইরে আমাদের গৈর ফাড়তে আছে, পোলাও দিয়ে আর মন ধরে না। ওরে 200 লুড়ি দিয়া 8-10 কেজি গুস্তু সলে নাস্তা করছি। এ তোরা ইলে কি ওর সরকারি বন্ধ লেগে যে দেখলে ভাগ পারতাছুলি, সরকারি বন্ধ পাইছুলি না পাইলে আঙ্গুর বাড়ি যাই গুস্তু লই আই। ঈদের দিন গুস্তু না খাইলে খারাপ দেখা যায়। এই জানো ইয়া কি কইছস? কুরবানি আমাদের আত্মাটা আমাদের একটু গুস্তু করতেছে না, আর বাপ দাদারা যে কুরবানি দিত যা কি আর করার। আরে থহালে বাপ দাদার কথা অগর কথা কইলে সারাদিনে শেষ হইতো না। কি বড় বড় গরু কুরবানি দিত, ই হাড়াটু বলে এবারে মহিলাই দিত, যা পাও 3 সুন্দর লইয়া খাই। ওটা বাদ দে, যা আত্মা মাথা জ্বালা দিই গা।